কবে থেকে তোমাদের নোটিশ দিয়েছে রেজাল্ট পাবলিশড হওয়ার? অনেকে চিন্তায় রয়েছো। হয়তো আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের আরও চিন্তা বেড়ে যেতে পারে। যাই হোক, বাট ব্যাপারটা জানা উচিত, কেননা আহ, যে জিনিসপত্রগুলো হয় সেগুলো হচ্ছে কি যে না জানলে তোমরা আরও প্যানিক করে যাবে। অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে মানে রেজাল্ট সম্বন্ধীয় যে জিনিসপত্র হয় সেটা অ্যাকচুয়ালি জানাটা উচিত। অ্যান্ড সবার আগে আমি তোমাদের কোন ওয়েবসাইট দিয়ে রেজাল্টটা চেক করবে সেটার কথা একটুখানি বলি। অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্ক তোমরা হচ্ছে কি যে এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন মেসেজে পেয়ে যাবে, সেখানটা আমি দিয়ে দেবো। সো যখন কালকে তোমাদের রেজাল্ট দুটোর দিকে পাবলিশড হয়ে যাবে তখন এই ওয়েবসাইটেই এমন ফন্ট চলে আসবে। সো তোমরা প্রথমত নোটিশটা বা তোমাদের যে লিঙ্কটা, রেজাল্ট চেক করার যে লিঙ্কটা একদম পুরো সামনেই চলে আসবে। এটা হচ্ছে কি যে সিবিসিএস সিস্টেম ফার্স্ট সেমিস্টারদের রেজাল্টের লিঙ্ক। এইভাবে হচ্ছে কি যে প্রত্যেক কটা হচ্ছে কি যে লিঙ্ক এইভাবে পরপর মেনশানস থাকে। বাট তোমাদের হচ্ছে কি কালকে যখন রেজাল্ট দেবে তখন হচ্ছে কি যে তোমাদের লিঙ্কটা এখানটায় ফার্স্টে চলে আসবে। সো প্রথমে যে লিঙ্ক আছে থাকবে কালকে দুটোর দিকে, তো ওখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর একটুখানি ওয়েট করে যাবে, ওয়েট করে এমন টাইপের একটা ফন্ট আসবে যেখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে, দেন তারপরে একটা ক্যাপচার কোড দিতে হয়, দেন সরাসরি রেজাল্টটা তোমাদের পাবলিশড হয়ে যাবে, মানে তুমি দেখতে পাবে রেজাল্টটা। এবার তোমাদের আর একটা কথা একটুখানি বলে দিয়ে নিই যে অ্যাকচুয়ালি সাফলি এক্সামটা কী। সাফলি এক্সাম মিনস হচ্ছে কি যে তোমার তুমি ধরো এই মানে কোনো একটা তোমাদের ধরো 7টা সাবজেক্ট, তো 7টা সাবজেক্টে কোনো একটা পেপার যদি ফেল করে থাকো বা পাস না করো, পাস মার্কস না তুলতে পারো, তো সেইটা হচ্ছে কি যে তোমাদের আবার এক্সাম দিতে হয়। তো সেটা কবে হয়? ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে কোনো একটা পেপারসে ফেল করেছো বা কোনো একটা পেপারে সাপ্লি পেয়েছো, তোমাকে তাহলে পরের বছর যারা ফার্স্ট সেমিস্টার থাকবে তাদের সঙ্গে তোমাদের এক্সামটা দিতে হবে। ধরো সেকেন্ড সেমিস্টারে তুমি যদি কোনো একটা পেপারে সাপ্লি পাও, তাহলে পরের বছর বা যখন সেকেন্ড সেমিস্টার যারা পড়বে তাদের সাথে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। এবার কিছু রিয়েলিটি বলি তোমাদের রেজাল্ট সম্বন্ধীয় ব্যাপারে, সেটা হচ্ছে কি স্টুডেন্টদের কাছে শোনা কথা। সেটা একটার কথা বলি যে অনেকে এমন আছে যাদের হচ্ছে কি যে ধরো একটা ছেলে এমন ছিল, তার নাম ভুলে গেছি নামটা, জাস্ট নাম বলা উচিত হবে না। ও হচ্ছে কি রিটেন এন্ড সেমিস্টারে হচ্ছে কি যে অনেক মার্কস পেয়েছে, বাট ওদের কলেজে যে টিচার সে হচ্ছে কি যে তোমাদের প্রজেক্টে বা অ্যাটেন্ডেন্সে যে মার্কসটা থাকে সেখানটায় ফেল করে দিয়েছে। সো এই যে ব্যাপারটা, এগুলো কিন্তু নর্মালি ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কয়েকটা জিনিসপত্র হয়ে গিয়ে থাকে, এটা কিন্তু প্যানিক করবে না। অ্যান্ড সাফলি সব স্টুডেন্টদেরই থাকে। প্রায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়ে মোটামুটি প্রায় 70%, ইফ আই এম নট রং, 70% স্টুডেন্টদের কোনো না কোনো সেমিস্টারে হচ্ছে সাপ্লি থাকে, বা কি 30% অ্যাকচুয়ালি থাকে না। অ্যান্ড আরেকটা ঘটনা বলি যে একজনের মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার একটা নামি একটা কলেজ, সেই কলেজে হচ্ছে কি যে কী হয়েছে, ওখানটায় ওর যে মার্কশিটটা দিয়েছে, মানে ও যখন রেজাল্ট চেক করেছে সে তখন দেখলো যে নর্মালি হচ্ছে কি যে মার্কসগুলো ঠিক আছে, ধরো অ্যাটেন্ডেন্সে যে পাস মার্কস থাকে সেই মার্কসটা ঠিক আছে, এন্ড সেমিস্টারে যে পাস মার্কসটা থাকে সেটাও কিন্তু ঠিক আছে, বাট ওর যে এফ মানে পাস হলে কী লেখা থাকবে, পি লেখা থাকবে, আর ফেল হলে এফ লেখা থাকবে, সব মার্কস ঠিক থাকা সত্ত্বেও ওর এফ লেখা রয়েছে। সো কলেজে যখন কন্ট্যাক্ট করলো যে এরকম এরকম, তো কলেজ বলছে যে হ্যাঁ তুমি তো পাস মার্কস পেয়ে গেছো, তো তুমি তাহলে ওই ক্যালকাটা ইউনিভার্সিটির হচ্ছে কি যে তোমার অফিসে যাও। দেন সেখানটায় যখন গেল সেখানে গিয়ে ওদের বলা হচ্ছে যে না তুমি এখানটায় কোনো একটা মার্কস কম পেয়েছো বা কিছু। সো সেখানটাতে কিছু করা থাকে না। তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু হয়ে থাকে, তুমি অতটাও প্যানিক করবে না যাদের রেজাল্ট নিয়ে চিন্তা হচ্ছে। সাপ্লি কিন্তু কমন, এমন কোনো ব্যাপার নয় যে নর্মালি হচ্ছে কি সাপ্লি পেলে কিছু। অ্যান্ড আরেকটা কথা আমি মেনশন করেছি যে যদি তুমি সাপ্লি পাও তাহলে সেটা কি তোমার যখন অ্যাকচুয়ালি রেজাল্ট বেরাবে বা তোমাকে যখন সার্টিফিকেট দেওয়া হয়, পাস আউটের সার্টিফিকেট, তখন কি সেখানটায় লেখা থাকবে যে তুমি কোনো একটা সেমিস্টারে কোনো একটা পেপারে সাপ্লি পেয়েছো? না, ওরকম লেখা থাকে না, একদম ফ্রেশ তোমাদেরকে কপি দেওয়া হবে পাস করেছো, সাপ্লি একটা প্রসেস। সো মোটামুটি হচ্ছে কি যে কীভাবে সাপ্লি পেলে রিভিউর জন্য অ্যাপ্লাই করতে হয় না, একটা জিনিস মেনশন করেছি আমি, রিভিউতে কত নাম্বার বাড়ে। রিভিউতে হচ্ছে কি ধরো তুমি কোনো একটা পেপারে সাপ্লি পেয়েছো, তুমি রেজাল্টটা মানে ওই পেপারসের পার্সপেক্টিভে তুমি হচ্ছে কি যে রিভিউ করবে রেজাল্ট, যে মার্কসটা ঠিক আছে কিনা। রিভিউতে কিন্তু হচ্ছে কি যে আরও একটু গল্প আছে রিভিউয়ের এখানটায়। এমন স্টুডেন্টরাও আছে যে 1 মার্কস কম পেয়েছিল পাস মার্কসের, বা 2 মার্কস কম পেয়েছিল, সেই যখন রিভিউ করেছিল ওর 5-7 নাম্বার বেড়েছে। কারো হচ্ছে কি যে বাড়ে, কারো বাড়ে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু নাম্বার বাড়ে। বাট একদম ধরো তুমি পাস মার্কসের থেকে 10-15 কম, তো সেখানটায় তুমি রিভিউ করবে না, ফলে তোমার টাকাটা ওয়েস্ট হবে। সো যদি দেখছো যে
নর্মালি 3-4 মার্কস কম হয় বা হচ্ছে কি 4-5 মার্কস কম হয়, সেক্ষেত্রে তুমি রিস্ক নিতে পারো যে নর্মালি রিভিউ, অ্যান্ড রিভিউতে কিন্তু মার্কস বাড়ে। কোনো অ্যানালাইসিস দেখছিলাম কোনো একটা ইউটিউব চ্যানেলে আমি নিজে, যে সেখানটায় বলা হয়েছে যে নর্মালি সবার মানে ম্যাক্সিমাম অতজন অ্যাকচুয়ালি একটা ডাটা বেরায় যেখানটায় কতজন রিভিউ করেছে রেজাল্ট সেটা কিন্তু দেখা যায়। তো সেখানটায় দেখা গেল সবার রেজাল্ট মার্কস কিছু না কিছু বেড়েছে, অনেকটাই বেড়েছে, মানে 15-16 করে বেড়েছে। সো এটা প্রত্যেক বছরের ডিলেমে এক এক রকম থাকে, তো তুমি একটুখানি দেখে নিও। অ্যান্ড যদি তোমার মার্কস একটা লিমিট অবধি থাকে, অ্যান্ড তুমি যদি মনে করো ঠিক আছে না এত নাম্বার কম হয়েছে, আমি তো ঠিকঠাক লিখেছিলাম, তুমি যদি কনফিডেন্ট থাকো তোমার অ্যান্সার্সের প্রতি বা কিছু, তাহলে তুমি রিভিউ করতে পারো। সো রিভিউ কীভাবে করতে না হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাকে তাহলে একটা ভিডিও বানিয়ে দেবো ওখানে। অ্যান্ড রেজাল্ট চেক করার যে ওয়েবসাইটটা এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি আমি। সো থ্যাংক ইউ।